নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আটা দিয়ে চিপসের রেসিপি। আটা দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আটার এই চিপসগুলো একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে চিপসগুলো তৈরি করার জন্য এখানে 100 গ্রামের মতো আটা নিয়ে নিলাম। তবে আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। তবে এই বেটারটা পাতলাও হবে না, ঘনও হবে না, সেভাবে বেটারটা তৈরি করে নিতে হবে। আটার এই চিপসগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। ব্যাটারটা কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য একটু কালো জিরাটা ব্যবহার করব। ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি আর প্লেটে পুরো ব্যাটারটা আমি দিয়ে দিলাম। আর এই ব্যাটারটা এখন ভাপ দিয়ে দিতে হবে। ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না, 2 হতে 3 মিনিটের মতো হলেই হয়ে যাবে। পুরো ব্যাটারটা খুব ভালোভাবে জমে গেছে, এখন তুলে নিতে হবে। এবার প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেক গরম আছে, তবে গরম অবস্থায় প্লেট থেকে আলাদা করলে খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই পদ্ধতিতে ময়দা আটার ডোগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর আপনাদের পছন্দ মতো চিপস, পাঁপড় অথবা রুটির ডোগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর আমাদের কিন্তু নিত্যদিনের যেটা সঙ্গী রুটি না হলেই হয় না, তাই রুটির যে ডোটা আছে এটা বানানো কিন্তু একটু ঝামেলাই মনে হয়। আপনারা কিন্তু খুব কম সময়ে এভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে পারেন। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি আর পাতলা করে বেলে নিতে হবে। তবে যতটুকু সম্ভব পাতলা করেই বেলে নিতে হবে। এখন একটা কুকি কাটার দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিব। আমি কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিলাম। এবার একটা ঢ্যাঁড়স দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। চিপসের মাঝখানের ডিজাইনটা হয়ে গেছে। এবার সাইডের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু একটা ছুরির সাহায্যে এভাবে কিন্তু ছোট্ট করে সাইডগুলোকে কেটে একটা ফুলের ডিজাইন তৈরি করে নেব। আমি একইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি।
আর কিছুটা একটু ফুড কালার দিয়েছি, তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আর এগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন। আর এই চিপসগুলো রোদ্রে শুকার পরে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কত সুন্দর হয়েছে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে বেশ কয়েকটা চিপস ভেজে নিলাম, এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো খেতে কিন্তু খুবই টেস্টি, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর ভাজানোর পরেও দেখেন কত সুন্দর হয়েছে, এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজ এ পর্যন্ত। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নমস্কার।